রান্না করার মুহূর্তে গিয়েছিলাম একটু বাহিরে। বাসা থেকে বের হয়ে যা দেখলাম, ওরে বাবা! সেই মেলা লেগেছে। মেলায় এতগুলো জিনিস বিক্রি করছে। কি করা যাবে না, আমার রান্নাটা শুরু করে দেওয়া যাক। গরম কড়াই, পেঁয়াজ, রসুন, তেল, হলুদ, মরিচ, আদা, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, আরো একটা মশলা আছে কাঠের মতো, সেটাকে কি বলা হয়? এটা হচ্ছে চুই ঝাল। সবকিছু মিলে আমি কষা কষা করে নিচ্ছি। মাংস রান্নাটা সবসময় লো আঁচে করলে সব থেকে বেস্ট হয়। তাহলে সময় লাগে যেমন, তেমনি খেতেও সুস্বাদু। অলরেডি মাংসটা আমি কষা কষা করে কষাচ্ছি। মাংসটা দিয়ে আমি মশলাগুলোর সাথে উল্টে পাল্টে নিচ্ছি, সব ঘুরিয়ে ঘুরিয়ে। কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, খুবই খেতে ইচ্ছে করছে এক্ষুনি আমার। কিন্তু আমার রান্না এখনো হয়নি। আজকে পছন্দ মতো লাল মরিচ, তার মানে গুঁড়ো মরিচ আমি দিয়েছি রান্নায়। জানি লাল লাল ঝাল ঝাল মাংস, মাটন কষা খেতে ইচ্ছে করছিল। রান্নার প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার রান্না। থেকে বের হয়ে দেখলাম এক আঙ্কেল গরম গরম পাকোড়া তৈরি করছে আর বিক্রি করছে। আমি কিনেও খেলাম, খুবই সুস্বাদু ছিল। গরম গরম পাকোড়া বলে কথা। আসলে বাসায় নিজে নিজে তৈরি করলে খেতে ইচ্ছে করে। বাহিরে বাহারি কালার খুবই খেতে মজা লাগে। আর টুনটুনির সাথে আমি বাহিরেও এসেছি, খুবই ভালো লাগছে। ওকে ঘোরাচ্ছি, ওর সাথে হেঁটে বেড়াচ্ছি, এর থেকে আনন্দের আর কি আছে। কিন্তু মাটন কষা খেয়েছি আজকে, মনে অন্যরকম স্ফূর্তি আছে। তার মানে আমার ভালো সময়, এটা হচ্ছে আমার ভালো সময়ের সংকেত। এগুলো হচ্ছে বাহারি রঙের মুখরোচক খাবার। এগুলো খেতে কিন্তু অন্যরকম টেস্ট লাগে, যদি ওরা আরো সুন্দর করে তৈরি করে দেয়। মাটন কষা খাওয়ার পর পান খেতে ইচ্ছে করলো। মাঝে মধ্যে খাই, সব সময় খাওয়া হয় না অবশ্য। আমি বাবুটাকে বললাম, বাবু আমার জন্য একটা মিষ্টি পান তৈরি করে দাও। আচ্ছা, আমার মিষ্টি পান তৈরি করা হয়ে গেছে, খেয়েও নিয়েছি, খুবই মিষ্টি। আমি বললাম, একটু মশলাটা আর একটু দাও। আমার সাথে টুনটুনি ছিল, সে ঘুরে বেড়াচ্ছে তার চেনা জানা এক আপুর সাথে। এতটাই লক্ষ্মী মেয়ে আমার সাথে, খুবই আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে ওরা। একটা পান খিলি খেতে এত মশলার প্রয়োজন আমার জানাই ছিল না। কত বাহারি রঙের মশলা, বারে বাবা! হ্যাঁ, আমার একটু শুধু মিষ্টি পান হলেই চলবে, আর তো কিচ্ছু লাগে না। আসলে মাংস খাওয়ার পর একটু পান খেতে ইচ্ছে করে, তাহলে মুখটা কেমন জানি ভালোই লাগে। এই তো বলে আমার ভালো সময় যাচ্ছে। আহা, কত সুন্দর সময়গুলো আমার। পাঁপড়গুলো আমার খুবই ভালো লাগে মুড়ি দিয়ে খেতে। আলু কি কালার করেছে না কিভাবে, এত সবুজ দেখতে, খুবই সুন্দর। ভারী মুখরোচক খাবারগুলো দেখতে খুবই ভালো লাগছিল, সুন্দরও লাগছে অনেক। এগুলো মনে হয় ওরা নিজে থেকেই তৈরি করে। ওরা স্বামী স্ত্রী দোকানদারি করছিল, আমি দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের দোকান থেকে আমি কিছু জিনিসও কিনেছিলাম খাওয়ার জন্য। আমার টুনটুনি বসে বসে খাবে বাসায়। এই সমস্ত বাহারি খাবারগুলোর মধ্যে কিছু কিছু নাম জানি, কিছু কিছু নাম অজানাও থেকে গেছে। বাদাম ভাজা, তিল ভাজা, বুট ভাজা, ছোলা বুট ভাজা, আরো চিড়া ভাজা, চানাচুর, তারপরে আরো অনেক কিছুই ছিল। এর মাখাগুলো এত খেতে সুস্বাদু হয়, খুবই সুস্বাদু। ছোলা বুট রান্না করেও রেখে দিয়েছে, সুস্বাদু করার জন্য সাথে লেবুও রেখে দিয়েছে। এগুলো সবাই তো আর তৈরি করতে পারবে না, এক একজনের হাতে এক একজনের টেস্ট, খুবই সুস্বাদু। ঘুরে দেখছি আর ভিডিওগুলো করছিলাম, খেতেও ইচ্ছে করছিল, কিছু খাবারও আমি কিনে নিয়েছিলাম। একঘেয়েমি সময় কাটলে এই সমস্ত ভাজা পোড়া খেলে না কলিজায় প্রাণ আসে, জিভেও জল চলে আসে। কি যে বলেন, এই ভাজাগুলো দেখতে ভালোই লাগছে। এর মধ্যে ভালো সময়গুলো ঠিক এভাবেই উপভোগ করতে ইচ্ছে করে। দোকানদার আঙ্কেল আমাকে বলছিল, আপা আপনি আমাকে আরেকটু দূর থেকে পোস্ট নেন, তাহলে আরো সুন্দর লাগে। আমার দোকানে অনেকেই আসে আর ঠিক এইভাবে সুন্দর করে ভিডিও করেও নিয়ে যায়। আঙ্কেলের অনুমতি পেয়ে আমি তো আরো খুশি হলাম, আর আরেকটু দূর থেকে সুন্দর ভিডিও করলাম। ভিডিওতে ধরা পড়লো টুনটুনি আমার এক দুইটা আবারও তুলে খাচ্ছে। ছোট বাচ্চা বলে কথা, সে তার বোঝে না, বোঝে এটা ওর জন্য ফ্রি রাখা হয়েছে। সমস্ত মুখরোচক খাবারগুলোতে কি আছে জানি না, দেখতে এতটাই সুন্দর, খেতে ইচ্ছে করে। সুন্দর করে একটা একটা স্টিক করে, মানে কাবাবের মতো করে রেখে দিয়েছে। পেঁচানো আলুগুলো না দেখতেই খেতে ইচ্ছে করে। খুব খেয়েছিলাম, কিন্তু একটাই আছে, সেটা খেলাম না। বাচ্চাদের বাহারি খেলনাগুলো দেখতে খুবই ভালো লাগছিল। সবগুলো বাঁশি, ঝুনঝুনি সব টাঙিয়ে রেখে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কতগুলো আজকে ইনকাম হয়েছে বাবু? সুন্দর করে বললো, আজকে আমার ভালোই ইনকাম হয়েছে আপা। এটুকু ছেলে বিজনেস করতে জানে, এর থেকে আনন্দের কথা কি আছে? পরিবারের দায়িত্ব নিতে জানে, উপার্জনের টাকা সে নিশ্চয়ই পরিবারের সাথে ভাগ করবে।
কিংবা বাবার হাতে পড়াশোনাও করে অবসর টাইমে এইভাবে সে টুকিটাকি বিজনেস করে থাকে। আবার এইটুকু বয়সে ভাবতেই অবাক। অবশ্য এইটুকু ছেলে যদি জীবনে ভালো কিছু করতে চাই সেই পারে। পান খেতে খেতে আমি এগুলো ভাবছি আর অবাক হচ্ছে, আমি কি করলাম জীবনে করেছি। আমি আমার জীবনের সফলতা নিয়েছি। আমি দুটো আন্ডা ফুটিয়েছি আর আচ্ছা মতো সংসার করছি। এই হচ্ছে আমার জীবনের সফলতা। এই তো আমিও চেষ্টা করছি কিছু একটা করার। আমিও ইউটিউবার হয়ে বসে আছি, যদি ভালো কিছু করতে পারি এই আশা। সবাই তো বলে লেগে থাকো তাহলেই না সফলতা পাবে। যাক, আমিও একদিন সফল হব। টুনিকে আমি এই বাঁশিটা কিনে দিয়েছিলাম, সে এত ফু ফু করছে কিন্তু উপরের লাঠিটা মানে ওই বেলুনটা উপরে আর উঠাতেই পারছিল না। জোরে জোরে ফু দিতে পারছিল না, কিন্তু বাঁশি ঠিকই বেজে যাচ্ছিল। ছোট বাচ্চা তো তাই, আরেকটু বড় হলে ওর দিদি হলে ঠিকই পারত। আজকের দিনে এই প্রোগ্রামগুলো প্রায় শেষের দিকে, এখন সবাই লেজ গুটিয়ে চলে যাচ্ছে, কারণ এখন লোকের সমাগম একেবারেই কম হয়ে গেছে। অনুষ্ঠানের পর্বটা এই পর্যন্তই শেষ, ওরা সবাই এখন চলে যাবে। আমরা একটু চলে আসলাম বাইরের দিকে। সুন্দর প্রকৃতি, ও মা, ধানগুলো পেকে গেছে, কিছুদিন পরেই কাটবে, আর প্রকৃতিগুলো অসম্ভব সবুজ আর সুন্দর। মন ফাঁকা জায়গা পেলে আমার টুনটুনি খুবই হেঁটে বেড়ায় আর দৌড়ে বেড়ায় আর নিজে নিজেও খেলে। ওকে আনন্দ দেওয়ার জন্য আমি প্রায় এমন ফাঁকা জায়গায় ওকে নিয়ে যাই আর সে খুবই দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়। মিষ্টি আনন্দ কোথায় পাবো আর, এই পৃথিবীতেই তো আনন্দে ভরপুর আর রঙিন জীবনের সুখের আনন্দ। কোলে নিয়ে আমি দেখাচ্ছিলাম অনেক দূরে পাখিরা উড়ে যাচ্ছে, কি সুন্দর করে ঝাঁক বেঁধে। খুব সুন্দর সুন্দর পরিবেশ শুধু দেখলে হয় না, উপভোগ করার মতো ক্ষমতাও থাকতে হয়। কোলে নিয়ে আমি গুনগুনিয়ে গানও শোনাচ্ছিলাম, সে কিন্তু আমার সাথে গানও গাইতে পারে। কথা শোনার মতো, ওর কথা বোঝার মতো, ওর গানের ভাষায় একমাত্র আমিই বুঝি। বুঝ ঘাসে এমনই করে খালি পায়ে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগে। একটা পায়ের মাসাজের মতো করে খোঁচা খোঁচা ঘাসে খালি পায়ে হাঁটলে খুবই আরাম পাওয়া যায়। আমি প্রায়ই এমন খালি পায়ে হেঁটে বেড়াই, ওকে নিয়ে দৌড়ে বেড়াই, আমার খুবই ভালো লাগে। ওকেও আমি খালি পায়ে নিয়ে যাই, এমনি করে ছুটোছুটি করে খেলে বেড়াই ওর সাথে। আমার হচ্ছে এটাই পৃথিবীর সুখের দিন, এগুলোই আমার ভালো সময়, ভালো মুহূর্ত। গাছটিতে কিছুদিন আগে কি সুন্দর লাল রঙের ফুল ফুটেছিল, এখন গাছটিতে পাতায় পাতায় ভরে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আজকের আকাশটায় নীল আর সাদা, কি সুন্দর দেখতে। আকাশটা দেখতে মনে হচ্ছে কি নীল, আর নীলের উপর সাদা পাহাড়, দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর। নিচে আছে সবুজ ঘাস, ছোট ছোট মানুষ, সবুজ গাছপালা, কি সুন্দর পৃথিবী। এই অনুভূতিগুলো একটু ঘুরে বেড়ালে মনের ভেতর সত্যিই চলে আসে। মাঝে মাঝে এমনই করে ঘুরে বেড়াতে হয়, তাহলে মনে স্ফূর্তি আসে, ভালো লাগার সময়টুকু সুন্দর করে উপভোগ করা যায়। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই রাস্তায় আমি অনেক হেঁটেছি খালি পায়ে। আজকে আমি ওকে কোলে নিয়ে একই রাস্তায় আবারও হেঁটে বেড়াচ্ছি। এই তো আমি থেকে গেছি। পৃথিবীর নিজস্ব রং রূপ নিজের মতো করে বিকশিত করে রেখে দিয়েছে। থেকে দুই হয়ে গেছি আমি, আমার মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু পৃথিবী সেই আগের মতোই সুন্দর। এই ঠিক এইভাবে মাঝে মধ্যে ওকে কোলে নিয়ে করে ঘুরে বেড়াই, হেঁটেও বেড়াই, ঘুরতে ভালো লাগে, ওর সাথে ভালো সময়টাও কাটে। আমি মার কোলে কত হাসি খুশি আছে, কত ভালো লাগছে। টুনটুনির দিদি চলে গিয়েছিল স্কুলে, এর মাটন কষা রান্না করে ওকে টিফিনে করে পাঠিয়েছি। আজকে টিফিন নিয়ে সে মহা পছন্দ মতো করে রান্না করেছি, তো তাই সবসময় বলে তোমার হাতের রান্না এত মজা মা, আমার খেলে যেন পেটই ভরে না। তোমার হাতে মাখা ভাত খেলে তো মনে হয় আমার পেটটা বিশাল বড়, জায়গায় হয় না, আরো খেতে ইচ্ছে। কত যে কথা, মাকে মন ভরানোর কথা। এইভাবেই আমার সংসার জীবনটা চলছে অনেক সুন্দর, অনেক ভালোভাবে। নীল আকাশের নিচে আমি সুখের সংসার গড়ছি, এর থেকে আনন্দের আর গর্বের কি আছে। টুনিকে নিয়ে এখন বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ ঘুরে বেড়ালাম, ওকেও অনেক আনন্দ দিয়েছি আর আমিও অনেক মজা পেয়েছি। এই রাস্তায় শুধু আমি না, আমার মতো করে অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করে ওদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরও ভালো সময় কাটে ওদের বাচ্চাকে নিয়ে।